যে এই হত্যাযজ্ঞ, এই জুলুম নির্যাতন, এই রক্তপাতের মধ্য দিয়েই একদিন মুহাম্মদ বিন কাসেমের আবির্ভাব হবে, একদিন নতুন সালাহুদ্দিন আইয়ুবী জেগে উঠবে, আরেকবার ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি জেগে উঠবে, আবার তারেক বিন জিয়াদ তৈরি হবে, আবার খালেদ বিন ওয়ালিদ তৈরি হবে। সারা দুনিয়া জুড়ে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। প্রস্তুত হও, প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? চূড়ান্ত বিজয় আসবে, চূড়ান্ত বিজয় আসবে ইমানের পথ ধরে। কোন পথ ধরে? সামরিক শক্তির মাধ্যমেও নয়, অর্থনৈতিক উত্থানের মাধ্যমেও নয়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেও নয়। উম্মতে মুসলিমার চূড়ান্ত বিজয় আসবে ইমানের পথ ধরে। আর সেই লড়াইয়ে বিশ্বজুড়ে নেতৃত্ব দিবে আল্লাহর পয়গম্বরের সত্যিকার ওয়ারেসে নবী, সত্যিকার ওলামায়ে কেরাম। কাজী আলেমদের হাতকে শক্তিশালী করো, আলেমদের কিয়াদত, তাদের নেতৃত্ব কায়েম করো। হে জাতির যুব প্রজন্ম, তোমরা ওলামায়ে কেরামের নেতৃত্বের উপর আস্থাশীল হও। যদি ওলামায়ে কেরাম নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন, জাতির যুব প্রজন্ম যদি এই আলেম সমাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই ইমানি জাগরণ রুখে দেওয়ার সাধ্য কারো নয়, কারো নয়, কারো নয় ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তন্ত্রমন্ত্র দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, নবুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর। এই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জীবন কয়টা? মাথার উপর কল্লা কয়টা? মরতে হবে কয়বার? মরতে যখন একবারই হবে, সে জীবন দেব আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য। রাজি আছো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম সমস্ত ঝুঁকি, ভয়, ভীতি উপেক্ষা করে জাতিকে নেতৃত্ব দিয়ে সেই সারা শান্তির পৃথিবী কায়েম করবার জন্য প্রস্তুত রয়েছেন। তোমরা রাজি আছো তো? আল্লামা জুনায়েদ বাবুনগরী ডাক দিবেন, আল্লামা আহমদ শফী ডাক দিবেন। ইসলামের দুশমন, আল্লাহর পয়গম্বরের দুশমন, সাম্রাজ্যবাদের এজেন্ট এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, যেতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? বসেন। ওলামায়ে কেরামের হাত শক্তিশালী করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, আল বিলদান ফাউন্ডেশন আগামী দিনের যারা সম্ভাবনাময় জাতির কর্ণধার, তারা জাতি, তারা দেশ, জাতি, সমাজ নিয়ে ভাবছে। তারা এই সমাজকে হেরার জ্যোতির আলোকে, কোরআনের ওয়াহির আলোকে এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চায়। এই সম্ভাবনাময় নবীন আলেমদের হাত শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ?